হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। তো আজকে আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে। তো আমি আগেই বলেছি যে সামনে আমার পরীক্ষা, আর এই শীত আমাদের জন্য কিছু না কিছু নিয়ে এসেছে। কারোর জন্য পরীক্ষা, তো কারোর জন্য বিয়ে বাড়ি, তো কারো জন্য জন্মদিনের বাড়ি, নয়তো কারোর জন্য অনুষ্ঠান বাড়ি, সবকিছু একটা নিয়ে এসেছে। আর আমার জন্য খুব দুঃখজনকভাবে পরীক্ষা নিয়ে আসছে। দুঃখজনক এই জন্যই, 19 সালে ভর্তি হয়েছে, 19, 20, 21, 22 সালে আমাদের ফাইনাল পরীক্ষা হওয়ার কথা। আর খুব দুঃখজনকভাবে সেটা হচ্ছে 24 সালে। তো 5-6 বছর অলরেডি হয়ে গেছে, এখনো বিয়ে পাস হয়নি। তো সেই জন্য পরীক্ষা সেই জন্য পড়াশোনা একটা ঘাটতি পড়ে গেছে, পড়াশোনা করা হয়নি। আর এখন এসেছে পরীক্ষা, কি করব বুঝতে পারতেছি না। সারা বছর পড়াশোনার কোনো নাম নেই, আর কি লিখবো কি পড়বো কিছুই বুঝতে পারতেছি না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আসলাম মেন রাস্তায়। আর এই যে ইনি যাবেন আমার সঙ্গে কলেজে। ইনি আর আমি একসাথেই পড়াশোনা করি পাশাপাশি গ্রামে। তো আস্তে আস্তে একটা গাড়িও পেয়ে গেলাম, তো গাড়িতে উঠে পড়লাম। দেখা হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাস। তো এই হচ্ছে আমাদের কলেজ, এটা হচ্ছে লাইব্রেরি, আর এটা হচ্ছে নতুন ভবন, আর এটা হচ্ছে পুরাতন ভবন। আর আমরা এসেছিলাম, আমাদের কিছু কাজ ছিল অফিস রুমে। তো অফিস রুমে যার কাছে কাজ সেই লোকটা ছিল না, সেই জন্য আমরা বাইরে অপেক্ষা করছিলাম। তো বলতে বলতে চলে গেলাম অফিস রুমে। আসলে এখন বলছি যে আমরা পরীক্ষার আগের দিন কলেজে আসছি অ্যাডমিট নেওয়ার জন্য, কারণ অ্যাডমিট ছাড়া তো পরীক্ষা দিতে দেবে না, স্যাররা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। তো সেই জন্য অ্যাডমিটের প্রয়োজন ছিল, সেই জন্য আমরা দুজন কলেজে আসছিলাম অ্যাডমিট নেওয়ার জন্য। তো কালকেই পরীক্ষা, তোমরা সবাই আশীর্বাদ করো যাতে এবারের মতো ভগবান উতরে দেয়, কারণ এরপর পড়াশোনা রেজাল্টের উপর ডিপেন্ড করবে। তো সেই জন্য তোমরা সবাই শুভকামনা করো যাতে পরীক্ষাটা ভালো হয়। এই যে এডমিটটা হাতে পেয়ে গেলাম। তো আজকে এই পর্যন্তই, আর বেশি কথা বাড়াবো না। ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।